শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি যে ধারা তৈরি করেছিলেন, ওয়াজের কেউ পছন্দ করুক না করুক, আকীদার কথা আমাকে বলতেই হবে। এই বলা যতদিন থাকবে, অন্তত আমার ওয়াজ যারা শুনবে, আমাদের ওয়াজ যারা ওয়াজের যারা শ্রোতা হবে, তারা অন্তত সুন্নি হয়ে কবর দিতে পারবে। এটাই আমাদের এখন মাথায় রাখতে হবে। আমি দেখেন না, ওই যে বললাম, আমি যখন তৈয়ব শাহ হুজুর হাতে বায়াত হই, তখন মুরিদ কাকে বলে, বায়াত কাকে বলে আমি বুঝি না। আমি যখন এখানে এই যে আছে না মোমিন শাহ, কোথায়, সরকারের আগে মির্জাপুর, ওখানে এখনো ইয়াটা আছে, নেটফ্লিক্সটা আছে। 1979 সালে 29শে মার্চ হুজুর কাছে আসছিলেন তৈয়ব শাহ। আমি তৈয়ব শাহ হুজুর আসছে সেই হিসেবে ওখানে গেছি। তৈয়ব শাহ হুজুরকে কেমনে তিনি, কাদিম আলী স্কুলের মাঠে 76 সালে 77 সালে একটা জানাজা হয়েছিল, আমার বন্ধুর বাবা মারা গেছে। সেখানে গিয়ে আমি হুজুরে পায়ে ধরে সালাম করছি। এই যে হুজুরে পায়ে ধরলাম, দেখেন আল্লাহর ওলিদের কি কারেন্ট, ওইটা এখনো আমি বলতে পারতেছি না, আমার মনতে এখন আমার হাতে লাগতেছে। সুবহানাল্লাহ। কাদিম আলী স্কুলের মাঠে জানাজা করতে গিয়ে, জানাজার পরে হুজুরকে ধরে আমরা সালাম করলাম। তারপর জিজ্ঞেস করতেছি উনি কে, জানি না কে, 1600 মাদ্রাসা থেকে আসছে। এরপরে যখন মুমিন সাহেব মাজারে আসলেন, ওই মাদ্রাসায়, তখন আমি হুজুরের কাছে গেলাম, ওখানে বায়াত হচ্ছে। হুজুর কাপড় দিলেন, আমি কাপড় ধরলাম। 2-3 জন টানাটানি করে আমার কাপড় নিয়ে বলছে, তুমি কেন ধরতেছো, তুমি ওগুলো পালন করতে পারবে না। কারণ আমাকে তখন তো আরো বয়সও কম, যদ্দুর কম, তার চেয়ে আরো ছোট লাগতেছে। আমাকে কাপড় ধরতে দিচ্ছে না, ছেড়ে দিছে। এটা তোমাদের জন্য, এগুলো বড়দের, ছোটরা অনেক সময় ধরে ফেলে না, মনে করছে না বুঝে ধরছে। আসলে আমি না বুঝে ধরছি, আমি পীর বুঝি না, এত কিছু বুঝতেছি না। বা আজকাল এই ছেলেগুলো তাদের বড় ভাইদের কল্যাণে, বাচ্চা তাদের কল্যাণে যেরকম মাহফিল পাচ্ছে, এগুলো মাহফিল পাই। আমি বড় হলি 72 সাল থেকে 78 সাল পর্যন্ত আমি কলেজ কোয়ার্টারে থাকতাম, ছিলাম কলেজ কোয়ার্টারে। আমার লেখাপড়া ওখানে। আমি এই আকীদার সমাজ মজলিস পাই নাই। হুজুর কাবলাকে সালাম করা আর মুমিনের মাজারে বায়াত হওয়া, এটা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি চলাফেরা করতাম ওদের সাথে।